মর্নিং, চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আজকে কাতলা মাছের পাতলা ঝোল করব। তো এটা আগে ধুয়ে নেব, আমি ভালো করে ধুয়ে নেব। এটাকে ভালো করে ধুয়ে নেব। তো এটাতে আজকে কি সবজি দিয়ে আমি আজকে পাতলা ঝোল করব। তো আজকে প্রচণ্ড গরম আমাদের এখানে, তো আমি ওর জন্য পাতলা ঝোল করব। এটাতে নুন হলুদ মাখিয়ে দেবো। এটাতে আমি নুন মাখিয়ে নেব, স্বাদ মতো নুন মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম। তো এটা মাখিয়ে রেখে দেবো 2 মিনিট। 2 মিনিট মাখিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। কি সবজি দেবো? তো এটাতে দেবো পটল, আলু আর একটা বড় সাইজের টমেটো দিয়ে এটা ধুয়ে নেব। সবজিটা ধুয়ে তারপরে আমি কাটবো। কাটার পরেও আমি একবার ধুয়ে নেব। তো আমি একটু ধুয়ে নিলাম আগে। এটা আমি কেটে নেব। একটুখানি পটলে গায়ে রাখবো, হালকা সামান্য খোসাটা রাখবো পটলটায়। পটলটা ছোলা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। তো এবারে আলুটা ছুলে নেবো আমি। আলুটা ছুলে নিচ্ছি। সব ছোলা হয়ে গেছে, তো আমি এটাকে পিস পিস করে কেটে নেব। এটাকে আমি পিস পিস করে কেটে নেবো। এবারে আমি 2 ফালি করে দেবো এটা পটলটা। এই যে 2 ফালি করে দিচ্ছি পটলটা। বেশি ছোট ছোট পাতলা পাতলা করবো না, খুঁজে পাওয়া যাবে না তাহলে। এই যে কাটা হয়ে গেছে, দেখো কাটা হয়ে গেছে। এবার একটু ধুয়ে নেবো আর একটু। এটাতেও আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আলুটা আর পটলটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। একটু নুন হলুদ হালকা নুন মাখিয়ে রেখে দেবো আমি। হলুদ অল্প করে মাখিয়ে দিলাম, মাখিয়ে রেখে দেবো এটাও। এবারে আমি আদাটা ছুলে নেব। আদা দেবো এটাতে, এটা পেস্ট করে নেব। যে আদা, টমেটো টমেটো এবার আমি ধুয়ে নেব একটু। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো পেস্টে। এই যে ধুয়ে নেবো একটুখানি, দিয়ে আমি পেস্ট করে নেবো। একটু গোটা জিরে দিয়ে দেবো এটার সাথে। এই যে এবারে আমি মিক্সারে ঘুরিয়ে নেবো এটা। হয়ে গেছে আমার পেস্ট। এই দেখো পেস্ট হয়ে গেছে। এই দেখো বিড়ালে আমার মাছ খেতে আসছে, দেখে নাও। আমি মাছটার গন্ধ পেয়েছে, চলে এসেছে। আমার গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। মাছটা আমি ভেজে নেবো। এবারে যে মাখানো মাছটা ছিল ওটা আমি ভেজে নেব, তেলটা গরম হয়ে গেলে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এই যে মাখা মাছগুলো আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ভাজা হচ্ছে। এরকম মাছ ভাজা হয়ে গেছে আমার। এবার আমি তুলে নেব, একটা একটা করে সব তুলে নিচ্ছি। লাল লাল করে হয়ে গেছে, লাল লাল করে একটু ভেজেছি। তো আমি একটু কড়াই ভাজা খাই এটা, তো
কাটা এই যে যেটা কাটা ছিল পটলটা আর আলুটা, ওটা আমি ভেজে নেব লাল লাল করে। সব ভেজে নেবো একটা একটা করে আমি। হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেবো। আমি তুলে নেবো। সব ভাজা হয়ে গেছে, পটল আলু ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে ফোড়ন দেবো। এটাতে ফোড়ন দেবো আমি কালো জিরে। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, তো আমি এই মশলাটা আমি দিয়ে দেবো। তো এটা আমি হলুদ গুঁড়ো দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওটা দেখানো হয়নি। তো এটা আমি দিয়ে দিই। স্বাদ মতন এটাতে নুন দিয়ে দেবো, স্বাদ মতন নুন দিয়ে দেবো। এবার আমি কষিয়ে নেবো এটা, একটু লাল লাল হয়ে যাবে, এটা তেলটা ছেড়ে যাবে, তো আমি তারপরে দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। তো আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, এই যে পরিমাণ মতন দিয়ে দেবো, যার যতটা লাগবে ততটাই দেবেন। তো আমি পাতলা করেই করছি, তো গরম, প্রচণ্ড গরম। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা ফুটে যাবে। তো এর মধ্যে আমি এই যে সেই ভাজা আলু টমেটোর ভাজা এটা দিয়ে দেবো, আলুটা পটলটা দিয়ে দেবো। দিয়ে দিলাম এটা। এবার এটা ফুটে যাবে, তারপর মাছটা ছাড়বো। দেখতেই পাচ্ছ এটা ফুটে গেছে। তো আমি ভাজা যে মাছগুলো রয়েছে ওটা আমি ছেড়ে দেবো ঝোলের মধ্যে। এবার আমি 2 মিনিট ফুটিয়ে নেব এটা ঢাকা দিয়ে। মাছটা এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, 2 মিনিট রাখবো আমি। এবার হয়ে গেছে আমার মাছের ঝোলটা। এবার আমি নামিয়ে দেবো। এটা একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু ধনেপাতাটা পাওয়া গেল না আজকে। ধনেপাতাটা হলে আর একটু ভালো হতো, দিতে পারতাম আমি। কী করবো, আমি এটাই নামিয়ে দিই। আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে আমার মাছের ঝোল। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে দেবেন। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। টাটা, বাই বাই। আর